কুমির মানুষ খায়, আজকে আমি কুমির খাবো। ফাইনালি এখন আমি ট্রাই করতে যাচ্ছি কুমিরের মাংস। ফাইনালি এখন আমি খেতে যাচ্ছি 100 বছর আগের পুরনো ডিম। কিসের গন্ধ? একটা কাঁচা মাংস আমার মুখে ঢুকাই দিছে, দেখতে কেমন ভয়ঙ্কর। ও উমা, সাপের মুখ কত বড় হা করছে। এটা টেস্টটা খুবই বাজে। আমার পিচ্ছুটা রেডি হয়ে গিয়েছে। আরে নাও 3 2 1। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটা এক্সট্রিম লেভেলের হতে যাচ্ছে, কারণ আজকের এই ব্লগে আমি করছি ইটিং অনলি উইয়ার্ড ফুড ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। রাইট নাও আমি আছি থাইল্যান্ডে, আর থাইল্যান্ডের মানুষ গাইস এত উইয়ার্ড ফুড খায় তোমাদের চিন্তার বাইরে। ওরা সাপ বিচ্ছু পোকামাকড় কোনো কিছুই ছাড় দেয় না। সো আজকের এই ব্লগে আমি থাইল্যান্ডের মানুষের মতো আজব আজব খাবার খাবো। আল্লাহ জানে গাইস আজকে আমার কি হয়। হোপ ফর দ্য বেস্ট। গাইস আজকে আমার সাথে উইয়ার্ড ফুড চ্যালেঞ্জ করতেছে অন্তরা, মানে আমরা দুজন মিলে আজকে সব উল্টাপাল্টা খাবার খাবো। মানে কি ভাই, আমি কখন বলছি আমি ওয়েট ফুড খাবো? তারপর থাইল্যান্ডের মতো জায়গায় ওয়েট ফুড মানে কত জঘন্য জঘন্য বিচ্ছু মিচ্ছু, ও মাই গড, এগুলো তো আমি খেতে পারবো না। মানে কি তুমি চ্যালেঞ্জ করবে না আমার সাথে? না না না, এগুলো তুমি খাও ভাই, আমি খাবো না। কি ভাই এটা কি? গাইস তার মানে কি আজকের উইয়ার্ড ফুড শুধু আমি একাই খাবো? ভাই এটা তো কথা ছিল না। শুনো, এগুলো তুমিও খাইতে পারবা না, কারণ তুমি তো আমার সাথেই থাকবা, তাই না? তুমি এগুলা খেয়ে আমার পাশে আসবে, এগুলো আমি সহ্য করতে পারবো না, এগুলো তুমিও খাইতে পারবা না। ভাই আমি বলছি ভিডিও বানাবো তো আমার বানাইতে হবে। আমরা ভালো কোনো খাবার খাই, এখানে কত কিছু আছে, ম্যাঙ্গো স্টিকি ম্যাঙ্গো। না না, আমি অডিয়েন্সকে অলরেডি প্রমিস করে ফেলছি, আমি আমার প্রমিস ব্রেক করতে পারবো না। আমার সাথে কথা বলবো না। গাইস বুঝলাম না, ভাবছিলাম দুজন মিলে ওয়েট ফুড করবো, বাট ও তো আগেই ভাগলো। সো যাই হোক আজকের এই ব্লগে আমি একা করতেছি, বাট নেক্সটের ব্লগে আমরা ফুল টিম রাকিব হোসেন মিলে করবো। যদি তোমরা এই ব্লগে 2 লাখ লাইক করে দাও, যদি এই ব্লগে 2 লাখ লাইক হয়, তাহলে নেক্সট ব্লগে আমি, ঋতু, অন্তরা, জয় সবাই মিলে ওয়েট ফুড খাবো। ভাই প্লিজ 2 লাখ লাইক করো। জয়কে খাইও, তুমি খাইও না, সবাই মিলে খাবো, সবাই সবাই সবাই। তো গাইজ আমাদের ওয়েট ফুড চ্যালেঞ্জে স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমি যাব ওয়েট ফুড কিনতে। কি ভাই তুমি এখানে দাঁড়াচ্ছ কেন, যাবা না? আমি যাব না। তুমি যে কি ওয়েট ফুড মুড খাবা, এগুলো খাওয়া যাবে না। চলো চলো, তোমার খাওয়া লাগবে না, তুমি আমার সাথে চলো। তুমি খাইলে আমি যাব না। আচ্ছা তুমি খাইও না, তুমি আমার সাথে চলো। চলো চলো। আল্লাহ আমাদের বাইক কই? বাইক এইখানেই তো রেখে গেল। বাইক তো এখানে রেখে গেছিলাম, বাইক গেল কই? ওদিকে। শিট ম্যান, আমার বাইক পাইতাছি না। আল্লাহ, আমার মনে হয় কি জানো, কি? আমার মনে হয় আমাদের বাইক পুলিশ নিয়ে গেছে। কিন্তু পুলিশ কেন আমাদের বাইক নিল? এদিকে কত বাইক আছে, আর তো কোনো বাইক নিল না। কারো বাইক নিল না ভাই, আমাদের বাইকটাই কেন নিল? চলো আগে যাই দেখি পুলিশ স্টেশনে। মাথাটাই খারাপ হয়ে গেল। দেখ চলো চলো, গাড়ি তো মনটাই খারাপ হয়ে গেল। চ্যালেঞ্জটা শুরু হওয়ার আগে আমার বাইকটা নাই হয়ে গেল। বাইকও মনে হয় আজকে আমাকে সাপোর্ট করতেছে না। শুনো, চ্যালেঞ্জ শুরু হওয়ার আগে মাথা আছে, মানে বলতেছে বাইকও তোমাকে বলতেছে এগুলো খাইও না। ভাই যতই বাধা আসুক আমি আজকে চ্যালেঞ্জ করবই। গাইস শুধুমাত্র তোমাদের জন্য করতেছি, নাহলে আমি এটা জীবনও করতাম না। সো তোমরা যারা যারা দেখছো প্লিজ এই ব্লগে 2 লাখ লাইক করে দাও, কারণ শুধু আমি একা কেন খাবো, সবাই মিলে খাওয়া উচিত। গাইস আসছিলাম পুলিশ স্টেশনে, বাট আমাদের বাইক এখানেও নাই, এখান থেকে আরো 5 কিলোমিটার দূরে। উফ, মাথা ঘুরাইতেছে আমার। এখনো বলতে সময় আছে, বুঝছো? এইসব ওয়েট ফুড মুড খাওয়া বাদ দাও। যত কষ্ট হোক আজকের এই চ্যালেঞ্জ আমি করার ট্রাই করবো ইনশাল্লাহ। সো চল এখন চলে যাই 5 কিলোমিটার দূরে। গাইস দেখো বাইক খুঁজতে খুঁজতে কোন জঙ্গলে চলে আসছি ভাই। ফাইনালি ওই যে দেখো আমাদের বাইক, হেলমেট দেখতে পাচ্ছি আমি। উফ, পাইলাম অবশেষে গাইস, বাইকটা পাইলাম। আমার অনেক বেশি শান্তি লাগছে, কারণ এখন আমি ফাইনালি আমার ওয়েট ফুড চ্যালেঞ্জটা স্টার্ট করতে পারবো। তো চলো তাড়াতাড়ি চ্যালেঞ্জটা স্টার্ট করি। তুমি কি চ্যালেঞ্জটার জন্য রেডি? না, আমার ভালো লাগতেছে না। বাইকটা না পাইলেই ভালো হইতো, তাহলে তোমার চ্যালেঞ্জ করা হইতো না। গাইস আজকে আমি আমার ওয়েট ফুড স্টার্ট করছি সেঞ্চুরি এগ দিয়ে, যে ডিমটা বছরের পর বছর মাটির নিচে রাখে দেন উঠায়া খায়। সিরিয়াসলি তুমি সেঞ্চুরি এগ খাবা? সিরিয়াসলি খাবো। সো চলো আগে সেঞ্চুরি একটা নিয়ে আসি। চলো চলো। গাইস এই একটা অনেক খারাপ। গাইস ফাইনালি নিয়ে নিলাম সেঞ্চুরি এগ। গাইস এই একটা দেখতে তো মনে হচ্ছে অনেক সুন্দর, বাট এটা খেতে অনেক বেশি ভয়ঙ্কর। আমি শুনছি গাইস এটা টেস্ট নাকি পচা মুজার মতো। সো বাকিটা জানি না, ট্রাই করে দেখতে হবে। সো ফার্স্টে এই একটা ট্রাই করবে অন্তরা। কি? আমি কোথা থেকে আসলাম? এ নাও ফার্স্টে তুমি ট্রাই না করো। না না, আমি কোথা থেকে আসছি? ট্রাই করো। এই মোজার গন্ধ আমার খাইতে হবে। প্লিজ একটু খাও না, বিসমিল্লাহ বলে ট্রাই করো। ওকে গাইস অন্তরা খাচ্ছে আমাদের সেঞ্চুরি এগ। গাইস দেখতে জিনিসটা অনেক কিউট, কারণ পিঙ্ক কালারের ডিমটা, আর পিঙ্ক কালার আমার অনেক ফেভারিট, কিন্তু এরকম বাজে একটা জিনিস পিঙ্ক কালারের মধ্যে থাকবে আমি ভাবতেও পারিনি। চলো চলো ভাঙি ভাঙি, জোরে বাড়ি দাও।
নাও দেখা মনে হচ্ছে একটা মুরগির বাচ্চা ভিতরে। তুমি কালার দেখছো ভিতরে? দেখি। পচা কালার। আল্লাহ 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 আল্লাহ, এমন কে? এটা তুমি খাবা না প্লিজ তুমি খাও। I'm not going to eat this. No. No way. ইও, এটা পচা ডিম। আল্লাহ সি সি সি, ইয়াল্লা আল্লাহর কসম এটা পচা ডিম। এই পচা ডিম তুমি খাও প্লিজ। না মজার গন্ধ, আমি তোমাকে ছিলে দিচ্ছি, হেল্প করতেছি তোমাকে। তুমি খাও না প্লিজ, একটু ট্রাই করো। গাইস, মানুষ জ্ঞান থাকা অবস্থায় এগুলা কারা খায় আমি জানি না, আপনারা কমেন্ট করবেন। আর এই যে রাকিব হোসেন খাচ্ছে এখন। না গাইস, এটা তো আমি কোনোভাবে খেতে চাচ্ছি না, বাট যেহেতু চ্যালেঞ্জ নিয়ে নিচ্ছি একটু ট্রাই তো করতে হবে। পচা গন্ধ। ভাই মোজার গন্ধ আসতেছে। খাও খাও, খেতে ইয়াম্মি হবে। এতদিন তো শুধু মোজার গন্ধ শুনছে, এখন বুঝো ভাই মোজার গন্ধ ডিমটা ভিতরে খাইলে দেখো কেমন। কি অবস্থা, পয়চা মনে হয় গন্ধ ছুটে গেছে না? আচ্ছা ট্রাই করি, বিসমিল্লাহ। আল্লাহ, এটা নাকি 100 বছর আগের ডিম। ওকে গাইস, ফাইনালি এখন আমি খেতে যাচ্ছি 100 বছর আগের পুরনো ডিম। লেটস সি। না আরেকটু ওই পানি। গাইস দেখেন, ওরা এটা পাততাছি না মাথায়। দেখেন ওর চেহারাটা সব লাল হয়ে গেছে, অবস্থা ভাই, প্রচুর খারাপ। আমার কাছে মনে হলো কি পচা মুরগি, হাঁস মুরগির ডিম পচা আমার মুখের ভিতরে দিয়ে দিচ্ছে। এখনো সময় আছে বুঝছো। বাট ট্রাই করছি, বলছিলাম যে ট্রাই করবো, তো ট্রাই কিন্তু করছি গাইস। তো তোমরা যারা দেখছো তাড়াতাড়ি এই ভিডিওতে 2 লাখ লাইক করে দাও, তাহলে নেক্সট ভিডিওতে আমি পুরো ফুল টিম রাকিব হোসেনকে নিয়ে আসবো। প্লিজ আর গাইস লাইক দাও। দেখো এই এই ডিম, বাকি 3টা ডিম আমি এখন কি করব? এগুলা তুমি খাই ফেলো। না তুমি একটু ট্রাই করো ভাই, আমি ট্রাই না করছি। না না, ওই যে মাছদের খাওয়াও, এখানে মাছ আছে। না না না, মাছটা অনেক পছন্দ তোমার একটু করবে। ডিম ট্রাই করতে হবে, আমি ট্রাই করছি। আচ্ছা ধরো। এই, কই যায়? চট চট না, ট্রাই করতে হবে প্লিজ, দাঁড়াও। আল্লাহ আল্লাহ আল্লাহ, খোদার কসম ভাই এটা অনেক পরিমাণের বাজে ছিল। এটা বাজে হবে আগে থেকে ধারণা করছিলাম, কিন্তু এত পরিমাণের বাজে হবে ভাই এটা ধারণা করিনি। গাইজ এতগুলা ডিম বাইচা গেল, আমার অনেক কষ্ট লাগতেছে। তুমি খাইয়া ফেলো। তুমি খাও। গাইজ Okay. আপনারা কাকে ডিম খাওয়াতে চান নিচে কমেন্টস করেন, আমি তার বাসায় পাঠিয়ে দিচ্ছি। গাইজ এখন আমরা চলে আসছি আমাদের সেকেন্ড নাম্বার উইয়ার্ড খাবার ট্রাই করার জন্য। সো সেকেন্ড নাম্বার আমরা রাখছি ডোরিয়ান, কারণ ডোরিয়ান এমন একটা খাবার যেখানে যাই সেখানেই লেখা থাকে যে ডোরিয়ান নট অ্যালো। সো আজকে আমরা ট্রাই করে দেখো, দেখি। এই জন্য আমি আগের থেকে নাক ধরে রাখছি, কারণ এটা এত বাজে গন্ধ। আসলে সবসময় শুনছি বাট কখনো ট্রাই করি না। তো চলো আজকে আমরা ডোরিয়ান ট্রাই করি। চলো গাইজ এই হচ্ছে ডোরিয়ান ফল, যেটা দেখতে কাঁঠালের মতো বাট আসলে এটা কাঁঠাল না। গাইজ নিয়ে নিলাম ডোরিয়ান ফল। গাইস, এই সেই ডোরিয়ান ফল যার থেকে আসে বাজে গন্ধ। কতদিন এটা দেখছি, কখনো খাই নাই, আজকে ফর দ্য ফার্স্ট টাইম এটা খাবো। এটা আমি ট্রাই করার জন্য অনেক বেশি এক্সাইটেড। তুমি এক্সাইটেড? আমি মোটেও এক্সাইটেড ওকে না। ট্রাই করো। খাওয়ার আগে স্মেল না, কেমনটা লাগে খাও ভাই আগে। ভাই এটা স্মেল নেওয়া লাগে না, এটা দূর দূরান্তে স্মেল চলে যায়, এরকম একটা ফল এটা। বিসমিল্লাহ। কেমন এটা টেস্ট? ভালো লাগে নাই। টেস্ট অনেক বাজে। ওকে আমি ট্রাই করবো, দাও। ওকে গাইজ এখন আমি ট্রাই করতেছি, বিসমিল্লাহ। গাইস এটাতে মুলার থেকেও বাজে গন্ধ, তাহলে বুঝেন কিসের গন্ধ এটাতে। কিসের গন্ধ? এটা পাদের গন্ধ। মানুষ এটা কেমনে খায় ভাই? ইউ, আই ডোন্ট লাইক দিস। ভাই এটার টেস্ট অনেক খারাপ, আপনারা কখনো কেউ এটা ট্রাই করবেন না। এটা 500 টাকা দিয়ে কিনছি, পুরাই লস। আমার 500 টাকা শেষ এই ডোরিয়ান ফলে। এত টাকাতে নিছি, আরেকটা খাবো, আরেকটা বাইট খাই। গাইজ ইতিমধ্যে আমাদের 2টা খাবার ট্রাই করা শেষ, এখন শুরু করব পোকামাকড় খাওয়া। চলো চলো শুরু করি। আজকে উড়াদুরা খালি পোকামাকড় খাবো আপনাদের জন্য গাইজ। অনেক কষ্ট করে ব্লগ বানাইছে, আপনারা যারা দেখতেছেন যদি এই ব্লগে 2 লাখ লাইক না হইছে গাইজ, আমি কিন্তু আর ব্লগই বানাবো না। 2 লাখ লাইক হলে নেক্সট ব্লগে আমি টিম রাকিব হোসেনকে পোকামাকড় খাওয়াবো। তুমি কি খাওয়ার কথা বলছো? পোকামাকড়। আমি চলে যেতেছি। অন্তর ভাগতেছে কেন, খাবো না?
আমি এগুলা খাবো না, আমি আশেপাশেও থাকবো না, তুমি খাও যাও। আচ্ছা আসো, তুমি ক্যামেরা ধরে আসো। গাইজ এই পাশে অনেক কিছু আছে, বাট এগুলো আমাদের মুসলিমদের জন্য হালাল না, এগুলো সব হচ্ছে পর্ক আইটেম, সো এগুলো আমি অ্যাভয়েড করব। আর এখানে পেয়েছি সব সি ফুড আইটেম, বাট এগুলো তারপর অনেক বেশি ভয়ঙ্কর। দেখি কোনটা ট্রাই করা যায়। কি বলো, কোনটা ট্রাই করা উচিত আমার? আর তুমি এগুলো কিভাবে খাবা? আমার তো দেখেই কেমন লাগতেছে। গাইজ আমারও দেখে অনেক বেশি ভয় লাগতেছে। এখানে পাইছি ঝিনুক, তারপর পাইছি শামুক, তারপর আরো অনেক কিছু আছে। দেখি কোনটা ট্রাই করা যায়। এটা কি? এটা হচ্ছে শামুক এক ধরনের, দেখো না, এই যে শামুক। ইউ, গাইস ফাইনালি আমি শামুক নিয়ে নিলাম। দেখো কি সব উল্টাপাল্টা খাবার ট্রাই করতেছে আমি, আমার তো মাথা ঘুরাইতেছে। ওকে, সো এটা আমি নিয়ে নিলাম। So এখন এগুলো হচ্ছে বারবিকিউ করে দিবে, কাঁচা খাবো না, বারবিকিউ করে দিবে। ওকে গাইস, এখানে আমার ঝিনুকটাকে বারবিকিউ করতেছে আগুন দিয়ে। দেখতে তো অনেক বেশি বিশ্রী লাগতেছে, খাইতে কেমন হবে কে জানে। লেটস সি। তো এখন বারবিকিউ করা হচ্ছে আমার শামুকগুলো, যেগুলো আমি একটু পরে খাবো। এই তুমি কি এক্সাইটেড শামুক খাওয়ার জন্য? ইউ, এগুলো আমি জীবনে খাবো না। দেখো এখানে আমি যেখানে সি ফুডই খাই না, এগুলো আমি খাবো, তোমার মনে হয়? গাইস দেখো, এখানে আমাদের দিছে। ঝিনুক চলে আসছে। কেমন লাগতেছে ঝিনুকটা? দেখতে তো ভয়ঙ্কর লাগতেছে। আমার কাছে আনতেছো কেন? ট্রাই করো, ট্রাই করো। না না না, আরে ট্রাই করো না, আরে ট্রাই করো। আরে তুমি বলছো তোমার ক্যামেরা ধরতে, আমাকে আনছো। আচ্ছা আসো, ক্যামেরাই ধরো, আসো। গাইজ আমি আজকে জীবনের প্রথম ট্রাই করব ঝিনুক। আল্লাহ জানে গাইজ, এই ভিডিওগুলো দেখার পর আমার বাসা থেকে আমাকে অনেক বেশি বকবে, আমি জানি, বাট তোমাদের জন্য করতেছি, তোমাদের জানাচ্ছি আসলে এগুলোর টেস্ট কেমন। এটা হচ্ছে ঝিনুকের মাংস। ভাই থাইল্যান্ডের মানুষ এত পোকামাকড় কেন খায়? ওদের জন্য এখন আমার সব পোকামাকড় ট্রাই করা লাগতেছে। তুমিই তো পোকা মাকড় খাবার, থাইল্যান্ডের মানুষের দোষ দিয়ে লাভ আছে? যাই হোক গাইজ, শুরু করতেছি। বিসমিল্লাহ। আমার কাছে মনে হচ্ছে কি একটা কাঁচা মাংস আমার মুখে ঢুকাই দিছে। খুবই ভয়ঙ্কর টেস্ট, আমার চোখ দিয়ে পানি বেরো যাচ্ছে। আল্লাহ, ফাইনালি পারছি। এটা যদি না খাইতাম তাহলে তোমরা বলতো যে সব ফুড খালি মুখে নেয় আর ফালাই দেয়, এই জন্য তোমাদের থেকে বাঁচার জন্য মেনলি এটা খাইছি। বাকিগুলো খাও, যে ওখানে আরো কি কি আছে। এগুলো তো লতা পাতা। দেখো খাবার যেটা মেন মিট ছিল, মেন মিটটা আমি খাই ফেলছি। এটা হচ্ছে যে পেঁয়াজ। আমার নিজের প্রতি নিজের কেমন জানি লাগছে, আমি সব কি সব খাবার খাচ্ছি। গাইজ ফাইনালি আমার শামুক আর ঝিনুক চলে আসছে। আমি জীবনের প্রথম গাইজ আজকে শামুক ট্রাই করবো। আমার তো অনেক বেশি ভয় লাগতেছে, আমি কখনো গাইজ এরকম জিনিস ট্রাই করি নাই। আর এই জায়গার ঝিনুকগুলো দেখো কেমন কালো, দেখেই জানি কেমন লাগতেছে। ওকে, যেহেতু চ্যালেঞ্জ নিচ্ছি এগুলো আমি কমপ্লিট করেই ছাড়বো ইনশাল্লাহ। সো ফার্স্টে আমি ট্রাই করতেছি ঝিনুক। ঝিনুকের সাথে ওরা একটা সস দিয়ে দিচ্ছে, এটা মিক্স করে খাওয়ার জন্য। সো ইয়া, চলো ট্রাই করি। প্রথমে আমি কাঠি দিয়ে ঝিনুকটা নিয়ে নিচ্ছি কাঠিতে। এখন একটু সসের সাথে মিক্স করে নিচ্ছি। বিসমিল্লাহ। টেস্টটা এত বাজে, বাট যেহেতু আমি ওয়েট ফুডের চ্যালেঞ্জ দিছি, আমাকে তো ওয়েট ফুড খেতেই হবে। ভাই এটা পুরো কাঁচা। তুমি কিভাবে আবার আরেকটা খাইতেছো? আর ইউ সিরিয়াস? I can do it. মানুষ যে যায় না সেটা নিজেরা শাস্তি দেয়, দেখেন এই যে এটা দেখে শিখেন। তুমি খাবে একটু? প্লিজ তুমি একটু ট্রাই করো, জাস্ট একটা ট্রাই করো, একটা জাস্ট প্লিজ একটা। প্লিজ আমার এগুলা বইলো না, আমি জীবনে সি ফুড খাইতে পারি না, তুমি তো জানোই। আমি কাঁকড়াই খাইতে পারি না, আমি এগুলো কিভাবে খাবো? ওকে গাইস, অনেক কষ্ট করে আমি ঝিনুক ট্রাই করছি, এখন আমি শামুক ট্রাই করব। এটা দেখতে কেমন ভয়ঙ্কর, মনে একটা পোকা বের হইলো। আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ। ভাই সবগুলো খাইতে বাজে, বা যেহেতু বলছি খাবো খাবো ইনশাল্লাহ। পারছি। কেমনে খাইতেছো তুমি এগুলা? চ্যালেঞ্জ দিছে, কি তুমি কি করব বলো? মানুষ? আমার তো এখন সন্দেহ হইতেছে আমি কার সাথে থাকি, তুমি কি মানুষ? আমার চোখ দেখেন গাইজ, আমার চোখ দিয়ে পানি পড়ে যেতেছে। আমি শুধুমাত্র আপনাদের জন্য খাইতেছি। আমি চ্যালেঞ্জ নিছি, চ্যালেঞ্জ যে করে আমি কমপ্লিট করব। তো এখন শোনো, বাকিটা তুমি একটা ট্রাই করো, জাস্ট একটা জাস্ট তুমি দেখো আমার কষ্টটা, আমি কি পরিমাণে কষ্ট করছি, দেখবা না?
আচ্ছা একটু স্মেল দেখো, জাস্ট স্মেল দেখো একটা। এই যে এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়, এই যে নাও নাও, জাস্ট স্মেলটা দেখো, দেখো পচা হাঁসের মতো লাগে, সরি দেখো স্মেলটা পচা মাছের মতো লাগে। খুব বাজে না? খুবই বাজে। গাইজ আমি আমার 3 নাম্বার উইয়ার্ড ফুডটাও কমপ্লিট করতে পারছি সাকসেসফুলি, আলহামদুলিল্লাহ। অনেক পরিমাণে কষ্ট হয়েছে বাট তারপরও কমপ্লিট করছি। আর শোনো, আজকে আমি সবচেয়ে ভয়ঙ্কর কোনটা করবো জানো? কোনটা? আজকে আমি সবচেয়ে বেশি ভয়ঙ্কর উইয়ার্ড ফুড করবো, কুমির খাবো আজকে আমি। কি? কুমির খাবো, কুমির। তুমি কি পাগল? কুমির মানুষ খেয়ে ফেলে আর তুমি কুমির খাবা? গাইজ আজকে আমি টার্গেট দিছি, আমি আজকে কুমির খাবোই খাবো। সো কুমির খাবো, লাস্টের দিকে দেখি এখন নেক্সট আর কি আছে। এই চলো তাড়াতাড়ি নেক্সট ফুড খাইতে যাবো। তোমার সাথে তো আমি আর কোথাও যাবো না, তুমি তো মানুষ না, তুমি কুমিরের থেকেও ভয়ঙ্কর যে কুমির খাবে। যাও তুমি। যাবা না? না। চলো দুজন মিলে একসাথে কুমির না খাবো। না, শোনো, কিভাবে ভাবো তুমি আমি কুমির আমরা খাবো? জামাই বউ মিলা কুমির খাবো, পুরো বাংলাদেশ একটা রেকর্ড হয়ে যাবে। না না না, এত রেকর্ড করার দরকার নেই, তুমিই খাও। নাম্বার 1 ইউটিউবার বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম কুমির খেলো, যাও। তুমি যাবা না? না। কেন? আমি খাবো না এসব। গাইজ আমি খাই উইয়ার্ড ফুড আর ও খায় কত মজার মজার খাবার। ভাই আমি খাবার। ভাই আপনারা এই ভিডিওতে 2 লাখ লাইক করে দেন, নেক্সট ভিডিওতে আমি ওরা উইয়ার্ড ফুড খাওয়াবো। ওই দিন তো আমি পৃথিবীতেই থাকবো না মনে হয়। প্লিজ গাইজ 2 লাখ লাইক করো, তাহলে ওকে উইয়ার্ড ফুড খাইতে হবে, কুমির খাইতে হবে। গাইজ আমি বুঝি না মানুষ এত ইয়ামি মজাদার খাবার রেখে কেন যে এসব উইয়ার্ড ফুড খায়। গাইজ ফাইনালি এখন আমি চলে আসলাম কুমির খেতে বাইরে। ভাই সরো এখান থেকে, দেখো কুমির কামড় দিল গাইজ আমাকে। দেখো এখানে কত কত কুমির, ও মাই গড। দেখো, ছোট থেকে বড়, এই দেখো এখানে কত শুনো বড় তুমিও ট্রাই একটা- করো কুমির, চলো দুজন একসাথে কি? খাই। তুমি কি ট্রাই করবে নাকি? আমি ট্রাই করা তো দূরের কথা, তোমাকেও ট্রাই করতে দেব না। না না আমার ট্রাই করতেই হবে। কি? হ্যাঁ তুমি আর সত্যি তুমি কুমির খাবা? হ্যাঁ আমি সত্যি খাবো। মজা করতেছো? না সত্যি। গাইস দেখো কুমিরের চামড়া কিভাবে ঝুলায় রাখছে, ভাইরে ভাই এই কুমির মানুষ খায়, আজকে আমি কুমির খাবো। বাই দ্য ওয়ে এখানে আসো, দেখো এটা কি? কুমিরের পা। ভাই আমার তো দেখে অনেক বেশি ভয় লাগতেছে। আল্লাহ। এটা কিভাবে খাবা? প্লিজ খায়ও না। গাইস দেখো এখানে কিভাবে কুমির কেটে ঝুলায় রাখছে, ভাইরে ভাই। গাইজ এখন আমি কুমিরের মাথা নিচ্ছি। ওরে ভাইরে ভাই দেখো এই কুমিরটা কত বড়, কুমিরের দাঁতগুলো দেখো গাইজ কি ভয়ঙ্কর। আল্লাহ তোমার কি মাথার সমস্যা? আমার বিশ্বাস হচ্ছে না, আজকে আমি কুমির খাবো। তুমি কি করতেছো এগুলা? এখানে এসো, কুমিরের চোখটা দেখো ভাই, চোখটা কি ভয়ঙ্কর। তোমার দিকে তাকায় আছে, বলতে তুই আমারে খাবে, আমি তোরে খাইয়ে ফেলবো। এটার অনেক ওয়েট ভাই। গাইজ এখন অন্তরাকে বলতেছি একটু কুমিরটা ধরতে, ধরো। না না না, আরে ভিতু ধরো। কুমির অনেক ভয় পায়, প্লিজ না। গাইজ এটা ধরতে নাকি ভয় লাগে। গাইজ অন্তরা যে কি পরিমাণের ভীতু আমি বুঝি না, আমার মতো সাহসী হইতে হবে ভাই। গাইজ এখানে আমার কুমিরের মাংস রান্না করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমি এই কুমির গুলো খাবো। হা হা হা। তুমিও খাবে আমার সাথে? শোনো, তুমি আজকে আমার সাথে থাকবা না কিন্তু, ঠিক তাহলে আমি আছে? আজকে কার সাথে থাকবো? পরে আমি দেখবো কি যে আমি ঘুমাইতেছি, কুমির আমার এসে কামড় দিয়ে খাইয়ে ফেলছে। গাইজ কেন কুমিরের আত্মা কি আমার ভিতরে ঢুকে যাবে? হ্যাঁ ঢুকতেই পারে, কারণ তুমি কুমিরের মাংস খাইতেছো তাই। শুনো কুমিরের মাংস খেয়ে আজকে আমাদের রেকর্ড করতে হবে, চলো। আমার তো রেকর্ড করা দরকার নেই ভাই, আমি সাদা সিধা মানুষ, আমি সি ফুডই খেতে পারি না। আর এই কুমির টুমির তো আমি জীবনও খাইতে পারবো না। তুমি এত ভীত হইলে চলবে বলো? আমার সাথে থাকতে তো, গাইজ আমার সাথে থেকে একটু সাহসী হইতে হবে। ভিতরটাই ভালো গাইজ, এমন জিনিস খাওয়া ভালো না যে জিনিস মানুষ খেয়ে ফেলে। আরে বাবারে। গাইজ এখানে আমার মাংসগুলো রেডি হয়ে গেছে, ওরা কেটে কেটে পিস পিস করে আমাকে দিচ্ছে। ফাইনালি গাইজ কুমিরের মাংস চলে এলো। তুমি ভাগতেছো কই ভাই? খাবা না? কি আমি খাবো মানে? আচ্ছা আমাকে ভিডিও করে দাও, আমি খাবো। নাও আসো। গাইজ ফাইনালি এখন আমি ট্রাই করতে যাচ্ছি কুমিরের মাংস। গাইজ আমার তো অনেক বেশি ভয় লাগতেছে, বাট তারপর যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। টেস্টটা খুবই ভয়ঙ্কর ভাই, নিজের কাছেও জানি কেমন লাগতেছে কুমিরের মাংস খাইতে, বাট এটা টেস্টটা কিছুটা চিকেন আর কিছুটা বিফের মতো। আমি আজকে সব কি সব পাগল ছাগল মার্কা খাবার খেতে আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না। সো আমি চাই এটা অন্তরাও ট্রাই করুক। No. নো 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 গাইস ভাগছে। আচ্ছা 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 ট্রাই করা লাগবে না, আসো 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 আসো। আরে খাও, আমি তো খাইছি, তুমিও খাও। আবার আসো বইলে আবার খাইতে বলো। আচ্ছা আসো আমি খাবো। গাইস আমি এটা শুধুমাত্র তোমাদের জন্য ট্রাই করছি। তুমি এটা কিভাবে খাইতেছ আমি তো এটাই বুঝতেছি না। এটা খাইতে কিছুটা চিকেন আর কিছুটা বিফের মধ্যে একটা ম্যাজিক দেখবা। কি? ওইদিকে তাকাও। কে ফেলছি? খেয়ে ফেলছো তুমি? দেখি ওই হাতে কি? হ্যাঁ ওই হাতে কি? কিছু নাই, দেখো। চিকেন আর বিফের মতোই তো, তাহলে ফালাই দিতেছে কেন? গাইস দেখো একটু এখানে আসো, সামনে সামনে দেখাই। এই দেখো গাইস কুমিরের মাংস দেখতে কেমন তোমাদের একটু দেখাই। এই যে দেখো পুরোটা দেখো চিকেনের মতো। গাইস আমি ট্রাই করছি, বাট তোমরা এটা কখনো ট্রাই করো না, এটা অনেক বাজে, মানে দরকার নাই ট্রাই করা। আমি জাস্ট ট্রাই করছি তোমাদের বলার জন্য, দেখানোর জন্য।
ইউ শুড ট্রাই। কি রে ভাই এত ভীতু গাইস, ঘুরতে ঘুরতে অনেক সুন্দর একটা জায়গায় চলে আসছি যেখানে অনেক বড় বড় প্যাঁচা আছে, চিল আছে, তার সাথে একটা সাপও আছে। সো অন্তরাকে আজকে আমি ডেয়ার দিলাম একটা সাপ হাতে নিতে হবে। কি? হ্যাঁ, সাপ না, অন্য কিছু দাও, এটা নিতে পারো, বাট সাপ নিতে পারো। আচ্ছা তুমি প্যাঁচা নাও, আমি সাপ নিব। ওকে চলো গাইজ, অন্তরা আজকে এই চিলটা ওর হাতে নিব। আগে ভয় পাচ্ছে। আগে কেন ভয় পাচ্ছ ভাই? আমার চোখে উড়াই লাইলো। গাইজ ফাইনালি অন্তরা চিল হাতে নিচ্ছে। এত ভীতু ভাই তুমি? ও চশমা প্রোটেকশন পরছি যাতে তোমার চোখ না নিতে পারে না। না অনেক হেভি ভাই, অনেক হেভি, অনেক ভার না? ও বাই দ্য ওয়ে গাইজ, ওর চোখগুলো দেখো কি সুন্দর। ওরে বাবা রে, আমার দিকে তাকাইতেছিস কে? ওদিকে তাক, ওদিকে ওদিকে। ও আমার সাথে বন্ধুত্ব করে ফেলছে, বুঝছো? এখন নরমাল হয়ে গেছে আমাদের মধ্যে সবকিছু। ওয়াও, ঠিক আছে অনেক বেশি বন্ধু। সুন্দর। ওয়াও কত কিউট। ওয়াও ভালো লাগছে অনেক। গাইস এখানে একটা সাপ পাইছি, যে সাপটা এখন অন্তরা নিবে। চল আসো। কে নিবে? তুমি। আর তোমার সাথে আমার ডিল হয়েছিল বেচা পর্যন্তই শেষ। সাপ ধরো। না 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 গাইস ফাইনালি আমি সাপ নিতাছি। ওমা গো মা। ও আমি উমা, সাপের মুখ কত বড় হা করছে। নো বাই নো বাই নো বাইট। নো বাই। ওকে। নো তোমার মুখের সামনে। ও ভাই রে ভাই, আমার কত সাহস। আমি জাস্ট ভাবি এত সাহস নিয়ে আমি রাতে ঘুমাই কি করে। গাইস ওইটা দেখো। ওই পাখিও নাও। ওমা গো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার মুখের দিকে যেতেছে। নো বাইট নো প্রবলেম। শোনো আমার যে সাহস, ও মাই গড। দেখেন ওর সাহস দেখে যে বিদেশিরা ওইদিকে চলে আসছে। সব বিদেশি আমাকে দেখতেছে। আমার অনেক সাহস। শোনো এরকম দুই একটা না কিন্তু আমার পিছে অলওয়েজ ঘুরে, সো এটা কোনো ব্যাপারই না। এই দেখো নাগিন। নাগিন। গাইস আমার মতো সাহস আছে নাকি কারো? আর বলো বলো, দেখো আমি কত সাহসী। মাত্রই কুমির খেয়ে আসলাম, এখন সাপ ধরছি। সাপকে খাবো নাকি? আচ্ছা নেক্সট ব্লগে ট্রাই করবো সাপও দাঁড়াও। না আসলে সাপ খাবো না, দুষ্টামি করলাম। বাই দ্য ওয়ে গাইস, এটা হচ্ছে হোয়াইট অজগর। ভালোই লাগলো। গাইস আজকে আমি জীবনের প্রথম ফর দা ফার্স্ট টাইম স্কুইড খাবো। দেখো স্কুইড কত বেশি ভয়ঙ্কর। ও মাই গড। এর আগে আমি অক্টোপাস ট্রাই করছি, বাট কখনো স্কুইড ট্রাই করি নাই। তাই আজকের এই উইয়ার্ড ফুডে আমি স্কুইডটাও ট্রাই করব। তুমি স্কুইড ট্রাই করবে? স্কুইড অনেক বেশি মজা আমি শুনছি। হ্যাঁ এটা ট্রাই করা যায়, এটা অত ভয়ঙ্কর না। দেখো কত কিউট। গাইস স্কুইড নাকি কিউট হয়? ভাই রে ভাই, মেয়েরা যে কি বলে উল্টা পাল্টা, কিছুই বুঝি না। দেখো পিঙ্ক কালারের কিউট আছে। এই তুমি এইগুলো এখানে কি দেখতেছো? অক্টোপাস পাইছি, অক্টোপাস। তুমি কি এখন এটাও খাবা? হ্যাঁ এটা খাই ফেলবো। কি খাইতেছো তুমি? আল্লাহ। দেখো অক্টোপাস দেখতে কিরকম। গাইস আজকে আমি অক্টোপাসে ট্রাই করব, তো নিয়ে নিলাম একটা অক্টোপাস। এই বারবিকিউ খাবা নাকি? না 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 এগুলা খাবো না। এই তুমি এগুলো কি নিয়ে আসছো? আমিও বুঝতেছি না, অক্টোপাসটা দেখে অনেক বেশি ভয়ঙ্কর লাগতেছে না? দেখো। যাচ্ছি, এটা কিভাবে খাবা তুমি? দেখেই তো খাওয়ার রুচি আসতেছে না। দেখেন তো এটা কি ভাই। আমার তো মনে হচ্ছে একবার কাঁচা কাঁচা দিয়ে দিচ্ছে না। খাও তুমি। থাইল্যান্ডের মানুষ কি সব উইয়ার্ড উইয়ার্ড ফুড খায়, এখন আমি ট্রাই করতে যাচ্ছি। বিসমিল্লাহ, হোপ ফর দ্য বেস্ট। টেস্টটা খুবই বাজে। পুরো কাঁচা একটা অক্টোপাস ধরে দিছে আমাকে। মজা না? কাঁচা। পুরোটা খেয়ে ফেলো, অনেক মজা তো। সেই তুমি ওইটা খাও, আমি আমার এই যেটা খাই স্কুইড ফিশ। ঠিক আছে গাইস, আমি কি পরিমাণে কষ্ট করছি, কি উল্টাপাল্টা খাবার খেয়েছি ভাই। যে করে এটা আমার গিলতে হবে, তাহলে আমি চ্যালেঞ্জে জিতে যাবো। ম্যাজিক ওইটা কথা কি? কি করলে তুমি? কি করছি? কি করছো? কিচ্ছু করি নাই। খাই ফেলছো? ও মাই গড, অনেক টেস্ট ছিল এটা। তুমি খাবা? না 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 আমি ওইটা খাবো না, আমি এটাই খাবো। তুমি এটা ট্রাই করো। নো আই ডোন্ট নিড দিস। আচ্ছা আমি খাচ্ছি। তুমি খাও এটা। গাইস ফাইনালি আমাদের স্কুইড চলে আসছে। তো স্কুইড ফার্স্টে খাবে অন্তর এবং খেয়ে রিভিউ দিবে। চলো কোনটা খাবো ওইটাই তো বুঝতেছি না, কোনটা বেশি কিউট ওইটাই খাবো। এটাই খাও, এটাই খাও। এটাই খাবো। খাও। ফর দ্য ফার্স্ট টাইম জীবনের প্রথমবারের মতো স্কুইড খাচ্ছি। তোমরা সবাই জানো যে আমি সি ফুড অত পছন্দ করি না, তো বিসমিল্লাহ, আশা করি এটা ভালো হবে। কেমন টেস্ট? বুঝতেছি না তো। বুঝতেছে না? গাইস আজকে যেই পরিমাণে খারাপ খারাপ খাবার খাইছি, এটা তো কোনো কিছুই না। চল এখন এটা ট্রাই করি। মোটামুটি একটু অক্টোপাসের মতো, বাট মোটামুটি টেস্ট ভালো, অত খারাপও না।
গাইজ এখন আমরা অনেক ভয়ঙ্কর একটা খাবার খেতে যাচ্ছি। খাবারটা এতই ভয়ঙ্কর যে কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না। আচ্ছা কি খাবার এটাই তো আমি বুঝতেছি না। আমরা এখন খেতে যাচ্ছি পোকামাকড়, বিচ্ছু, সাপ। এই থামো ভাই, আমি চলে যাই না। কি বলো? আমার নামাই দাও, আমি যাবো না তোমার সাথে। চুপ থাকো। সাথে বিচ্ছু আমি খাইতে পারবো না, দেখতে পারবো না, আমি যাইতে দাও। তুমি জাস্ট দেখবা আমি খাবো। কি সব খাওয়া শুরু করলা তুমি এগুলা? ছি গাইস খুঁজতেছি, দেখি কোথায় পাই। এই নিঝুম রাতে কোথাও খুঁজে পাচ্ছি না গাইস ফাইনালি আমরা চলে আসছি ব্যাংককের খাউন শোতে। আর এই জায়গায় গাইস এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস পাওয়া যায়, তোমাদের জাস্ট দেখাই। এই দেখো গাইস, দেখো এখানে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর পোকামাকড়। ভাই রে ভাই, এটা দেখো কি, এটা হচ্ছে বিচ্ছু। আর এখান থেকে জীবন্ত সাপ দিয়ে রাখছে। আল্লাহ ভাই বলো এখন আমি কোনটা নিব? এখান থেকে তুমি কিছু খাইতে পারবা না না বলো, এমন করে না, বলো তো। দেখছ এটা দেখতে যে জঘন্য, মানে এগুলো তুমি কিভাবে খাবা? গাইস উইয়ার্ড ফুডের চ্যালেঞ্জ দিতে এটা তো খাইতেই হবে, বলো। শোনো, আমার কসম তুমি এটা খাইতে পারবা না। যাও। না প্লিজ, আমি তো এসব ফালতু কথা বলবা না। না। এই যে আমার কসম দিছি কিন্তু। না তোমার কসম কি, ভিডিওর জন্য তো খাইতে হবে, তুমিও খাবা। গাইস আমি একা কেন খাবো, অন্তরা কি নিয়ে খাবো, দুজন মিলে খাবো। ওকে তো চলো, বলো কোনটা খাবা, বিচ্ছু খাবা নাকি সাপ খাবা? এখানে আসো, বলো কোনটা খাবা। আমি তোমার সাথে কথা বলবো না। আসো আসো আমি তোমাকে বলছি একটা আচ্ছা বিচ্ছু নাও, তুমি নাও, আমি পরে বলতাছি নাও। আচ্ছা আমি বিচ্ছু নিচ্ছি, তুমি সাপ খাবা। নাইস সি দিস ওয়ান। গাইস আমি এখন বিচ্ছু খাবো অন্তরাকে সাথে নিয়ে। গাইস এই সাপটা খাইতে চাইছিলাম, বাট এই সাপটার দাম অনেক বেশি, এটা 2000 টাকা। আর সাপ খাবো না, কারণ সাপ তো একটু বিষাক্ত হয় না, বলো। আমি রাগ করছি। তুমি রাগ করছো? হ্যাঁ আমি রাগ করছি। কিসের রাগ? তুমি কোনো কথা শুনতেছো না। তুমি এতক্ষণ এত কিছু খাইছো, আমি কিছু বলছি তোমাকে? খাবো একসাথে, আসো। না না আসো। এটা খাওয়া যাবে না। না একসাথে খাবো, আসো। দেখো এগুলো খাওয়ার মতো, এগুলো মানুষ খায়। গাইস এগুলো কারা খায় আমি তো বুঝতেছি না, বাট শুনো, যেহেতু আমি থাইল্যান্ডে এগুলো যারা খায় ওরা তো পাগল। তুমি কি পাগল? তুমি তো ভালো মস্তিষ্কের মানুষ না। আমি তো বলছি আমি খাবো, আমাকে চ্যালেঞ্জ দিতে না। হবে। এটা তোমার খাওয়া যাবে না। ওকে গাইস আমারটা রেডি হয়ে যাচ্ছে, আমি কিছুক্ষণের মধ্যে ট্রাই করব। ফাইনালি গাইস আমার বিচ্ছুটা রেডি হয়ে গিয়েছে। অন্তরা তুমি খাও আগে। কই যাও, এখানে আসো। এগুলো খাওয়া যাবে না। তুমি আগে খাও। না খাইতে পারবা না। না তুমি আগে খাও। আমি তো খাবোই না, তুমি খাইতে পারবা না। নাও নাও, আরে নাও, ট্রাই করো। ফালাবা না কিন্তু, প্রমিস দাও করো। দাও দাও, প্রমিস করো ফালাবা না। প্রমিস করো তুমি খাবা না। না আমার খাইতে হবে। গাইস ফাইনালি এখন আমি এটা ট্রাই শোনো, করতে যাচ্ছি। তোমার এইসব পাগলামি দেখে এই যে বিদেশিরা বলতাছে, আর ইউ গোইং টু ইটিং গাইস ইট? সব বিদেশে আমাকে দেখছো। ওকে রেডি? নো, Three, খাইতে পারবা না। 2, 1 Come on, do it. চলো যে বলতেছে ডু ইট না ওয়েট করতেছে। এই দেখো সব বলতেছে ডু ইট চলো 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 চলো। না 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 3, 2, 1 আমার কথা গাও না। ইসি এটা টেস্ট অনেক কেমন জানি। ভাই আমার দেখে ভয় লাগতেছে, দেখেন এটা কেমন কাটা কাটা। আল্লাহ রে আল্লাহ, এটা কেমনে খায় মানুষ? আমার কি এটা খাওয়া উচিত? একটু উচিত না গাইস। এটা টেস্ট পুরো মনে হচ্ছে কেমন জানি। এখন হাতে ধরে রাখছো, খাবা না? কি খাবো পালাও। এত টাকাতে নিছি। আমার গায়ে দিতে তুমি মারছো, তোমার আল্লাহর কসম প্লিজ। না 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 দাও। না না। ভাই এত টাকাতে নিছো, দৌড়াইতাছে কেমন ডালাকে বলেন তো। ট্রাই করে দেখো। আচ্ছা দাও আসো। আল্লাহ আল্লাহ, এখন খাও। কি করলে এটা? আমার Guys, বিচ্ছুটারে কি করলো? আমাকে থ্যাংক ইউ দেওয়া উচিত, আপনাদের রাখি হোসেনকে। কি হইছে? তোমার সাথে আমি আর জীবনে কথা বলবো না, যাও। বিচ্ছু ভালো লাগে নাই? ফাইনালি গাইস আমি আজকে আমার জীবনের সবচেয়ে বাজে বাজে খাবার খেয়েছি এবং আপনাদের সাথে চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি। কেমন লাগছে তোমার বলো? আমার তো মনে হয় এটা তোমার জীবনের সবথেকে ভয়ঙ্কর একটা ভিডিও অলসো। যে পরিমাণের উল্টাপাল্টা খাবার খাইছি ভাই রে ভাই, আমার তো মনে হয় বাংলাদেশে গেলে বাসা থেকে আমাকে বের করে দিবে। এখন কথা তো এটা না, কথা হচ্ছে তুমি আজকে নিচে ঘুমাবা আর আমি হচ্ছে খাটের উপরে ঘুমাবো। আমি নিচে ঘুমাবো মানে তুমি নিচে ঘুমাবা? না, কারণ তুমি আজকে খুবই বাজে বাজে খাবার খাইছো, তোমার সাথে আমি থাকতে পারবো না। আজকে তুমি নিচে ঘুমাবা, আমি উপরে ঘুমাবো। গাইজ আপনাদের জন্য কিন্তু আমি অনেক কষ্ট করছি। সো আপনারা এই ব্লগে 2 লাখ লাইক করে দেন, তাহলে নেক্সট ব্লগে আমি টিম রাকিব হোসেনের সাথে উইয়ার্ড ফুড চ্যালেঞ্জ করব। আর নেক্সট এর চ্যালেঞ্জটা করবো আমরা ব্যাংককে গাইজ আরো অনেক পরিমাণের ভয়ঙ্কর অবস্থা। সো আজকের মধ্যে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখাবে ভেরি সুন নতুন কোনো ব্লগে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।